জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত রাখি। তো আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন আছেন সবার শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম এবং সবাইকে সুস্বাগতম। তো আসলে বিদ্যুতের কারণে অনেক সমস্যা। বিদ্যুৎ প্রায় দিন রাত 24 ঘন্টাই থাকে না এখন যে অবস্থা। তো অনেক রাত্রে ভিডিও করছি, এখন 4টের মতো বাজে, 4টে ক্রস করছে আর কি। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সর্বোদয় শাস্ত্র নিয়ে বা ধর্ম সাধনা নিয়ে অনেক ভিডিও দেওয়া প্রয়োজন পড়েছে এবং আবার নতুন করে সিরিজ শুরু করেছি। তো কারণ এটার উপরে কমেন্টস অনেক বেশি আসে, যেহেতু আমার এইটা মানে এই বিষয় নিয়ে আমি চ্যানেল চালু করেছিলাম, সেই ক্ষেত্রে অনেক জিনিস আমি দেওয়া পড়েনি, কারণ ভিউজ খুব কম হয় সেই জন্য। তো এখন আবার দেওয়া পড়তেছে। তো চেষ্টা করব আপ টু ডেট দেওয়ার জন্য, যতটুকু বলা যায় আর কি সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটাকে গ্রো করার জন্য যেটা করা প্রয়োজন মনে করেন সেটা করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর লাস্ট যে কথাটা হলো, সবাই নাম্বার চান, নাম্বারের বিষয়ে জিজ্ঞেস করেন। নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নেবেন। হয়তো স্কিপ করে যান, আমার কথা শুনতে পারেন না, এর জন্য নাম্বার বারংবার চান আপনারা, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নেবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি, বিভিন্ন জিনিস বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকি, বিভিন্ন জিনিস উদ্ঘাটন করে থাকি, বা বিভিন্ন জিনিস প্রাথমিক স্তরে যে জিনিসগুলো শুরু করি, আমরা যে কোনো কর্ম শুরু করি, তো সেই কর্মগুলো যে আমরা কর্ম করার পূর্বেই যে আমরা লগ্ন বিচার করি, যে কোন লগ্নে কী কাজ করলে শুভ হবে কিংবা অশুভ হবে, এই যে বিচার ব্যবস্থা, এই যে বোঝার একটা প্রক্রিয়া, তো সেটা আসলে সর্বোদয় শাস্ত্রে কীভাবে বোঝা যায়, আমরা তো পঞ্জিকা দেখেই একটা কাজ শুরু করি, বাট আদৌ সেই কাজটা সঠিক হচ্ছে কিনা সেটা সর্বোদয় বিজ্ঞান কীভাবে বলে, কীভাবে আপনি বুঝবেন সেই বিষয়টা। যে পূজা অর্চনাই করি না কেন, যে কাজ আমি করি না কেন, বা কোনো ফাউন্ডেশন করি না কেন, কোনো বাসা বাড়ির ফাউন্ডেশন, ঘর বাড়ি, ক্ষেত খামার, যে কোনো পূজা অর্চনা হোক, সেটা পূর্বকর্ম হোক, সেটা পুষ্টিকর্ম হোক, সেটা শান্তিকর্ম হোক, সেটা আধ্যাত্মিক কর্ম, কিন্তু যে লগ্নে বা যখন কাজ করতেছি সেইটা আমার ওই কর্ম এবং লগ্ন এবং তত্ত্ব এবং নাসিকার সাথে মিল আছে কিনা, সেই বিষয়টা বুঝবো। সেই বিষয়টা খুব, আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু খুব একটা আমি সর্বোদয় শাস্ত্রের মধ্যে সবচেয়ে জটিল একটা সাবজেক্ট বলতেছি, এবং এই জটিল সাবজেক্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সর্বোদয় শাস্ত্রের মোটামুটি সকল জ্ঞানই আপনি অর্জন করতে পারবেন। এখন কথা হলো, আমি তত্ত্ব বিষয়ে পূর্বে ভিডিও দিয়েছি, পঞ্চমহাভূত বা পঞ্চতত্ত্ব নিয়ে পূর্বে ভিডিও দিয়েছি। এখন পঞ্চমহাভূত বা পঞ্চতত্ত্ব কেউ সাধনা করে অর্জন করতে পারছেন কি পারেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যদি পঞ্চমহাভূত বা পঞ্চতত্ত্ব আপনি সাধনা করে অর্জন করে নাও থাকেন, এবং আপনি যদি বুঝতে নাও পারেন যে আপনি কখন কোন তত্ত্ব আপনার উদয় হচ্ছে বা কোন তত্ত্ব লয় হচ্ছে, সেটা যদি বুঝতে নাও পারেন, কিন্তু এখনকার ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি সেগুলো বুঝতে পারবেন, অনায়াসে বুঝতে পারবেন। কেন? প্রকৃতিতে একটা তত্ত্ব বিরাজমান থাকে, আর আমার দেহে একটা তত্ত্ব বিরাজমান থাকে। প্রকৃতিতে পঞ্চমহাভূত তার যে চলন প্রক্রিয়া আছে সেটা কিন্তু সে সেভাবেই চলে, এবং আমার দেহে যে চলন প্রক্রিয়া আছে সেটা সেভাবেই চলে। এখন আমি যদি প্রকৃতির তত্ত্ব ধরতে পারি, হয়তো আমি প্রকৃতির তত্ত্ব ধরে কাজ করব, আমার কাজটা প্রকৃতির তত্ত্ব ধরে করবো, নয়তো আমি আমার দেহর তত্ত্ব ধরে কাজ করব। তো প্রকৃতির তত্ত্ব ধরে যদি আপনি কাজ করতে চান তাহলে পঞ্জিকা লাগবে, পঞ্জিকা দেখে আপনি প্রকৃতির তত্ত্ব ধরবেন। কিন্তু পঞ্জিকা কিন্তু প্রকৃতির তত্ত্ব লেখা থাকে না, যে লগ্নে আপনি কাজ করতেছেন সেখানে কিন্তু তত্ত্ব লেখা থাকে না। এখন আপনি যদি সর্বোদয় শাস্ত্রের এই বিষয়টা বুঝেন, যেটা বলবো, তাহলে আপনি সেকেন্ডেই তত্ত্ব ধরতে পারবেন। আর তত্ত্ব যদি ধরে ফেলেন তাহলে কোন তত্ত্বের কী কাজ সেগুলো আমি পূর্বে ভিডিও দিয়েছি, সেগুলো আপনি জানেন, বুঝতে পারবেন, তত্ত্ব ধরে ফেলতে পারবেন সেকেন্ডেই। তাহলে যখনই যে কাজ করবেন, আপনার হাতে একটা, যদি বাহ্যিকভাবে তত্ত্ব ধরতে চান, বাহিরের তত্ত্ব ধরতে চান, তাহলে আপনার হাতে একটা পঞ্জিকা লাগবে। কিন্তু আপনার মানসিকভাবে আপনার করতে হবে, যে শপথ করতে হবে যে আমি প্রকৃতির যে তত্ত্ব আছে সেই তত্ত্বের সাথে কাজ করতেছি, আমি আমার দেহর তত্ত্বের সাথে না। এটা আপনার, কারণ আপনার দেহর তত্ত্ব আর প্রকৃতি তত্ত্ব তখন অমিল থাকতে পারে।
অমিল থাকতে পারে, অমিল থাকাটাই স্বাভাবিক। তখন আপনি প্রকৃতির তত্ত্ব ধরে কাজ করবেন, কারণ কাজটা যেহেতু আপনি প্রকৃতিতে করছেন, তাহলে আপনি প্রকৃতির তত্ত্ব ধরেই কাজ করবেন, প্রকৃতির তত্ত্ব ধরেই কাজ করবেন। সেক্ষেত্রে আপনি পঞ্জিকা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই তত্ত্বে কাজ করতেছি। সেটা কীভাবে? সেটা হলো এই যে নক্ষত্রগুলো আছে, যে নক্ষত্রগুলা, সেই নক্ষত্রগুলো কিন্তু আপনার প্রত্যেকটারই তত্ত্ব আছে, প্রত্যেকটারই তত্ত্ব আছে। তার পরবর্তী ভিডিওতে আমি রাশি সম্বন্ধে বলবো, রাশি তত্ত্বগুলো সম্বন্ধে বলবো। তো নক্ষত্র তো আমরা সবাই জানি, পঞ্জিকায় কিন্তু নক্ষত্র লেখা থাকে, অমুক নক্ষত্র। তো অমুক নক্ষত্র যখন আপনি দেখবেন, তখন এখন যখন আমি নামগুলা বলবো, যে নক্ষত্রগুলো যে তত্ত্বের অধিক মানে যে তত্ত্বের অধীনে আছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই যে লগ্নটা পড়েছে সেটা অমুক তত্ত্বের অধীন, অমুক তত্ত্বের অধীন। এখন ওই হিসেবেই আপনি কাজকামগুলো করবেন। কোন তত্ত্বে কী কাজ করা হয় সেটা তো পূর্বে বলেছি। যখন আপনি লগ্ন এবং তত্ত্ব দুটাই বুঝে যাবেন, তখন আপনি হিসাব করবেন যে না এখন আপনার এই কাজটা করা যায় কি করা যায় না। তো এই বিষয়ে কিন্তু মানে একটু স্মার্ট হলে এখন অনেক কিছুই বুঝতে পারবেন। যাই হোক, সেটা বলছি। তো শ্রবণা, ধনিষ্ঠা, রোহিণী, উত্তরাষাঢ়, অভিজিৎ, জ্যেষ্ঠা, অনুরাধা, ঠিক আছে? এই কয়টা হলো পৃথিবী তত্ত্ব, এই কয়টা পৃথিবী তত্ত্ব। কী কী? শ্রবণা, ধনিষ্ঠা, রোহিণী, উত্তরাষাঢ়, অভিজিৎ, জ্যেষ্ঠা এবং অনুরাধা। তো এই যে 7টা নক্ষত্র, এই 7টা নক্ষত্র হলো পৃথিবী তত্ত্বের অধীনে। যখনই আপনি পৃথিবী তত্ত্বের কোনো কাজ করবেন, যখন পৃথিবী তত্ত্বের কোনো কাজ করবেন, তখন এই নক্ষত্রের আন্ডারে কাজ করবেন। পরিষ্কার? এই নক্ষত্রের আন্ডারে কাজ করবেন। তাহলে এরা শুভ ফল দেয়, সবসময় এরা শুভ ফল দেয়। এই নক্ষত্রগুলো আপনাকে সবসময় শুভ ফল দেয়। আর মূল, উত্তরা ভাদ্রপদ, রেবতী, আদ্রা, পূর্বাষাঢ়, শতবিশা এবং অশ্লেষা। তো এই 7টা নক্ষত্র হলো জলতত্ত্ব, এই 7টা নক্ষত্র জলতত্ত্ব। এবং এরা ওই যে পূর্ব নক্ষত্রগুলো বললাম, এরা হলো স্থায়ী শুভ ফলদায়ক। এবং আর এই যে এখন যে নক্ষত্রগুলো বললাম, এরা হলো অতি দ্রুত শুভ ফলদায়ক, অতি দ্রুত। মঘা, পূর্ব ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ, স্বাতী, কৃতিকা, ভরণী এবং পুষ্য, এই 7 নক্ষত্র হলো অগ্নিতত্ত্ব। এই 7 নক্ষত্র কি? অগ্নিতত্ত্ব। এখন অগ্নিতত্ত্বের যে কাজগুলো, সেই অগ্নিতত্ত্বের কাজগুলো আপনি এই সমস্ত নক্ষত্রে করবেন, এই সমস্ত নক্ষত্রগুলো করবেন। হস্ত, বিশাখা, মৃগশিরা, পূর্ণবসু, চিত্রা, উত্তর ফাল্গুনী এবং অশ্বিনী, এই 7 নক্ষত্র হলো বায়ুতত্ত্ব। এই 7 নক্ষত্র হলো বায়ুতত্ত্ব। এখন কোন তত্ত্বে কী কাজ সেটা বুঝে কাজ করবেন। এখন আসুন আকাশ তত্ত্ব। সৌরশাস্ত্রে আকাশ তত্ত্বের কোনো নক্ষত্র নেই, না থাকার কারণ সেটা সৌরদয় বিজ্ঞান যিনি বলেছেন তিনিই জানেন। তো আকাশ তত্ত্বের কোনো নক্ষত্র নেই। নক্ষত্র যে কয়টা আছে সে কয়টা এখানে বলা হয়ে গেল। তো জ্যোতিষরাও কিন্তু এই নক্ষত্র দেখে কাজ করে। এবার বুঝতে পারছেন এখন আপনি কোন কাজ কীভাবে করবেন, আপনার জন্য অনেকটাই সহজ হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।